হঠাৎ করে একটা বিশাল একটা আওয়াজ, দোতলার সামনে আমি দেখছি যে দাউ দাউ করে আগুন জ্বলছে। ও ছেলেটা আমাকে জড়াই ধরে বলেছিল যে স্যার আমাকে বাঁচান, আমি ওই গ্রিল ভেঙে ফেলি এবং গ্রিলটা এরকম পাকাই ফেলি। ওখান থেকে এক এক স্টুডেন্ট যখন বের করি বা আমিও নিজে বের হই, তখন অলরেডি আগুন চলে এসেছে। আমি আল্লাহর কাছে বলছি, আল্লাহ তুমি আমাকে বাঁচাও, আমার স্টুডেন্টগুলোর বাঁচাও, কারণ ঈদের এখন বর্তমান অভিভাবক আমি। হঠাৎ বিকট শব্দ, এরপর বিস্ফোরণ। কি ঘটেছে ভাবতে ভাবতেই দোতলার বারান্দা সহ বিভিন্ন স্থানে আগুন আর ধোঁয়া ছড়িয়ে পড়ে। এভাবেই সেই ভয়ঙ্কর দিনের বর্ণনা দিচ্ছিলেন উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের এই শিক্ষক। ২১ জুলাই মাইলস্টোন স্কুলে যখন বিমানটি বিধ্বস্ত হয়, তখন দোতলার একটি কক্ষে ৭-৮ জন ছাত্রসহ আটকে পড়েন শিক্ষক মোহাম্মদ সাইদুল আমিন। পরে বারান্দার একটি ফটক ভেঙে কিভাবে শিক্ষার্থীদের বের করে আনেন তা জানালেন তিনি নিজেই। আমরা সবাই আছে বাথরুমে যে পালাই, তো বাথরুমে যে পালানোর বলতে ওইদিকে যাচ্ছে যাতে পানি যেখানে আছে, বাথরুমে যেহেতু পানি আছে, হঠাৎ করে একটা বিশাল একটা আওয়াজ, সেই আওয়াজের মাধ্যমে দেখি আমাদের সামনে, মানে আমাদের যে দোতলার সামনে আমি দেখছি যে দাউ দাউ করে আগুন জ্বলছে। তখন চারিদিকে আগুন ছড়িয়ে গেছে, কিন্তু নিচেই যে কী হচ্ছে আমি তাও জানি না, আমরা তো জানারও বিষয় না, কারণ আমরা তো বিমানই দেখি নাই। সে সময় কক্ষের ভেতরে টিকে থাকা কঠিন হয়ে পড়ে। তখন প্রথমেই বাচ্চাদের নিয়ে আশ্রয় নেন ওয়াশরুমে। সন্তানের বয়সী ছাত্রদের আতঙ্ক আর বাঁচাও বাঁচাও চিৎকারে কোনোভাবেই থেমে থাকতে পারছিলেন না তিনি। সেদিনের দুপুরের সেই লড়াই হয়ে ওঠে বেঁচে থাকার সন্তান বয়সীদের বাঁচানোর লড়াই। তাই শিক্ষক হিসেবে শেষ চেষ্টা করতে চেয়েছিলেন সাইদুল আমিন। প্রাণপণে লোহার পকেট গেট ভাঙার চেষ্টা করতে থাকেন। আমার একটা বাচ্চার নাম হলো সায়ের। ও ছেলেটা আমাকে জড়াই ধরে বলেছিল যে স্যার আমাকে বাঁচান, স্যার আমাকে বাঁচান, আপনি পারবেন স্যার। ও যখন ওর ওই আর্তনাদ শুনে আমার একটু সাহস হলো যে না, ও যখন বলছে যে আমি বাঁচাতে পারবো, তখন আমার কাছে মনে হলো যে না, আমি পারবো। 30 সেকেন্ড থেকে 1 মিনিট চিন্তা করার পরে দেখলাম যে একটা পকেট গেট আছে, ওই গেটটা হলো আপনার একটা তালা ঝুলানো ছিল। লাথি মেরে ওই গেটটা আমি আমার বডি যাতে ঢুকতে পারে কয়েকটা পার্ট ভেঙে যায়। এখন ভেঙে যায় কীভাবে লাথি মারলাম আমি, মানে ওই সময় আমি কিছু জানি না। আমার যত মানে শক্তি ছিল, মানে আমি আল্লাহর কাছে বলছি, আল্লাহ তুমি আমাকে বাঁচাও, আমার স্টুডেন্টগুলোর বাঁচাও, কারণ ঈদের এখন বর্তমান অভিভাবক আমি। আমার ভিতরে এটা আসছে। প্রথমত বিকট শব্দে হতভম্ব হয়ে পড়েন। ছাত্রদের ওয়াশরুমে নেওয়া, গেট ভাঙা, সব মিলিয়ে কয়েক মিনিট সময় লেগেছে। কিন্তু তিনি বলছিলেন এই সময়টুকুই তখন তার কাছে মনে হচ্ছিল অনন্তকাল। গ্রিলটা এরকম পাকাই ফেলি ভাঙতে আপনি নিজেই, এবং আপনারা দেখবেন আপনাদের যদি আমি দেখাই, আমার হাতে দেখেন এই জায়গায় কিন্তু কালো হয়ে আছে এখনও। আমি কালকে বরফ দিয়েছি। ওই গ্রিলের পাশে একটা আম গাছ আছে, এরম লম্বা আম গাছ। ওই আম গাছ যখন গ্রিল ভেঙে ফেলি, ওখান থেকে এক এক স্টুডেন্ট যখন বের করি বা আমিও নিজে বের হই, তখন অলরেডি আগুন চলে এসেছে। এবং আপনারা এখনও দেখতে পারবেন যে ওখানে কিন্তু আগুন, মানে ওই গাছগুলো কিন্তু পাতা শুকায় গেছে আগুন লেগে। স্কুলের যে দোতলা ভবনে বিমানটি আছড়ে পড়ে, সেটির নিচতলায় বাংলা ভার্সনের ক্লাস হয়, দ্বিতীয় তলায় ইংরেজি মাধ্যমের ক্লাস। সিঁড়ির দুই পাশে 12টি কক্ষ, এর বাইরে আছে ল্যাবরেটরি ও শিক্ষকদের কক্ষ। বিমানটি আঘাত হানে ঠিক সিঁড়ির বরাবর নিচতলায়। একজন টিচার এই পাশ দিয়ে নাকি শুনলাম, উনি বলছে যে আমি কোনো একটা ভিডিওতে উনি বলছেন যে সাইদ স্যার ওই গেটটা ভাঙার কারণেই আমরা বের হতে পেরেছি। আর 7-এর মনে হয় 2 জন স্টুডেন্ট পরে আমি শুনলাম যে ওরাও ওই গেট দিয়ে বের হয়েছে। যাই হোক, আনুমানিক এখানে কত, আমি যেহেতু প্রত্যক্ষদর্শী, আমি 7-8 জন পরে কারা বের হয়েছে এইভাবে আর কি জানছি। তো এটাই ছিল আসলে। এরপরে যখন আমি নিচে নামলাম, তখন দেখলাম যে অনেক মানুষের ভিড়। তারপরে হলো তখনও ফায়ার সার্ভিস আসে নাই, কারণ আমার 15 থেকে 7 মিনিটের ঘটনা, 5 মিনিটের ঘটনা, 5 মিনিট যা হচ্ছে সব 5 মিনিটের মধ্যে।